বন্ধুর বিয়েতে আমি যেতে পারিনি, ছুটি পাইনি। তবে বিয়ের পরের দিন সানাই নিয়ে আর ওর বাবাও ছিল, সব আমরা ওয়েট করছিলাম ওর আসার জন্য এবং ও এসেও পড়লো। তারপরে আঙ্কেল ওকে আর বৌদিকে নামিয়ে নিল। রাস্তার ধারে একটা কালী মন্দির আছে, সেখানে একটু আশীর্বাদ নিল। এখানে আত্মীয় স্বজনও অনেকে এসছে এবং আমরা প্রায় সব বন্ধুরাই ছিলাম। এবং এখানে একটু ক্যামেরাম্যান তো ছিলই, এখানে একটু দাঁড়িয়ে ছবি তোলাও হয়েছে। এরপরে আমরা এখান থেকে চলে যাব লোকনাথ মন্দিরের উদ্দেশ্যে। ওখানে গিয়ে ও আশীর্বাদ নেবে, ঠাকুর প্রণাম করবে, তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব। এখান থেকে লোকনাথ মন্দির বেশি দূর নয়, হয়তো 300 থেকে 350 মিটার হবে। তো এবার ওদিকেই যাব আমরা। বাকিরা সব বাইকে ছিলাম আর আত্মীয় স্বজনরা সব হেঁটেই এসছে। চলে এলাম লোকনাথ মন্দিরে। আঙ্কেল ওদের নিয়ে মন্দিরের ভেতরে গেল এবং আমিও যাচ্ছি। আমাদের ধুবুলিয়ার লোকনাথ মন্দির, শুধু ধুবুলিয়া নয়, ধুবুলিয়া তথা অন্যান্য জায়গা, বলা যেতে পারে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের ধুবুলিয়ার লোকনাথ মন্দির খুব বিখ্যাত। এখানে অনেকেই আসে পুজো দিতে, মানসিক করেন এবং আমরাও সেই কারণেই এসেছিলাম এখানে। ও এখান থেকে আশীর্বাদ নিল, ও নতুন জীবন শুরু করলো এখান থেকেই ভগবানের আশীর্বাদ নিয়ে। আমার বন্ধুরা সব এখানেই সব ছড়িয়ে ছিটিয়ে আছে। এবার আত্মীয় স্বজনদের একটু নাচানাচি, সাথে আঙ্কেলও খুব এনজয় করেছে। আমাদের একটা বন্ধু, এই যে রিজু, কৃষ্ণেন্দুকে সাথে নিয়ে নাচানাচি করবে, আমাকেও ডাকছিল কিন্তু আমি যাইনি আর। তো এখান থেকে আমাদের কাজ শুরু, বাজি ফোটানো। বাড়ির সামনে এসে ফ্যামিলি মেম্বার সবাই মিলে আবার এনজয়মেন্ট শুরু, বাজনার তালে তালে নাচ। এবার আস্তে আস্তে ভেতরের দিকেও তো যেতে হবে, কারণ অনেকটাই সন্ধে হয়েছে, ওরা অনেক আগে বেরিয়েছে। এবার বাড়ির ভেতরের দিকে না হয় যাওয়া যাক। এবার ভেতরে বাজনা নিয়ে চলে আসা হলো। এখানে কৃষ্ণেন্দুর মা এবং বাকি সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষেরা অপেক্ষা করছিল। টয়োটার গাড়িটায় করে ও এলো। বন্ধু আমার মুখে একটা খুব সুন্দর হাসি নিয়ে নতুন বউ ঘরে নিয়ে এলো। আমরা সবাই খুব খুশি ছিলাম। দিদা আশীর্বাদ করলো এবং আরও অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছিল, তারাও আশীর্বাদ করেছে। তারপরেই ওকে এবার ঘরের দিকে নিয়ে যাওয়া হবে। নতুন বউ ঘরে প্রবেশ করবে, তার জন্য আগে থেকেই কাঁসার থালায় দুধ আলতা মেশানো এবং সামনে একটা নতুন শাড়ি বিছানো আছে। ওখানেই পা দিয়ে তার এই বাড়িতে প্রথম তার প্রবেশ হবে। ভিডিও করার দায়িত্বে কিন্তু আমি আছি। ভিডিওটা দেখে অবশ্য তোমরা বুঝতেই পারছো, মানে আনঅফিসিয়ালি আমি ভিডিও করার দায়িত্বে। এই যে আমাদের বন্ধুদের ইন্ট্রোডাকশন চালু, অনিক, রিজু, এই যে রোনা, আর ওখানে সৌমিক, আর একটু ফান হলো। তারপরে সবশেষে আমি। পরের দিন সকালে রিসেপশনের দিন, রিজুর এনজয়মেন্ট শুরু। এখানেই আমাদের ডিজের ব্যবস্থা করা হয়েছে। তারপর ভাত কাপড়ের অনুষ্ঠান, মোবাইল রিচার্জ এবং ভাত কাপড় সব কিছুর দায়িত্ব বন্ধু নিয়ে নিল। সন্ধেবেলায় রিসেপশনের দিন এত সুন্দর প্যান্ডেল সজ্জা, খুব ভালো লাগছিল। চারিদিকটা অনেক লোকজনে ভরে ছিল আর ওদিকে ক্যামেরাম্যানদের ফটোশ্যুট চলছিল।
মাঝে আমরা বন্ধুকে ডেকে নিয়ে এসে একটু এনজয় করেছি সবাই মিলে। আমরা একটু নাচানাচি করেছি। দেন ও বৌদিকে নিয়ে হেঁটে যাচ্ছিল, তখন যেহেতু ক্যামেরার দায়িত্ব আমার, আমি ভিডিও কিন্তু করে নিয়েছি এবং ভিডিওর মধ্যে দিয়েও দিলাম, কাজেও লাগিয়ে ফেললাম। তারপরে আমরা সবাই একটু ছবি টবি তুলেছি। তো বন্ধুরা, আমার চ্যানেল MCU মাই ক্রিয়েটিভ ইউনিভার্স সাবস্ক্রাইব করে দিও। আর আমার বন্ধুর বৈবাহিক জীবন যাতে অনেক সুখের হয় তোমরা সবাই কামনা করো। থ্যাংক ইউ গাইজ।